আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা এইচপির একটা দামি ল্যাপটপ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এইচপি এলিটবুক ড্রাগন ফ্লাই। তো এই ল্যাপটপগুলো এইচপি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ ল্যাপটপগুলোর মধ্যে একটা। ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং লুকিং অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু সুন্দর সুন্দর না, আসলে অনেক সুন্দর। এবং ল্যাপটপগুলোর বিশেষ কিছু স্পেশালিটি আছে, যেমন ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয় এবং তার সাথে ল্যাপটপগুলো লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং খুবই ইউজ কমফোর্টেবল। তো এখানে বিভিন্ন মডেলের বা বিভিন্ন কনফিগারেশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কোয়ান্টিটি আছে। আজকে শুধু একটা মডেল বা একটা কনফিগারেশন নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। যদি কেনার জন্য এই ল্যাপটপগুলো পছন্দ হয় আমাদের শপেও চলে আসতে পারেন। কেউ কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর ক্রেডিট কার্ড থাকলে কিন্তু অবশ্যই ইএমআই করে নিতে পারবেন। তো আসুন আমরা এই ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা দেখি। এই হচ্ছে ল্যাপটপের লুকিং, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, ফুললি ফ্রেশ লুকে আছে। এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার। আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার হাতের ছাপ, বাট এগুলো ক্লিন করলে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবেই আপনারা দেখতে পারবেন। তো আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা জানি যে কনফিগারেশনটা কি আছে। তো এটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ। মিনিমাম প্রাইজের ভিতরে লুকিং সুন্দর। 360 ডিগ্রি চাইলে এটা হচ্ছে একটা অন্যতম ব্র্যান্ড বা অন্যতম মডেল আপনাদের জন্য হতে পারে। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, যার বেসিক স্পিড 1.60 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.4, এবং প্রসেসরের মডেল হচ্ছে 8265U। এই লেখাটা গুগলে সার্চ করে আপনার ডিটেলসটা চাইলে জেনে নিতে পারেন। 4 কোর 8 থ্রেড এই প্রসেসরের, টোটাল 7 MB ক্যাশ মেমোরি। এটাতে র্যাম হিসাবে আছে 8 GB র্যাম। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, কেনার আগেই আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনি 8 GB দিয়ে চাচ্ছেন না 16 GB দিয়ে চাচ্ছেন। তবে ভয়ের কিছু নাই, এখানে 16 GB দিয়েও আমাদের কাছে কোয়ান্টিটি আছে। তো 8 GB র্যাম DDR4 এর র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকবে। 512 GB SSD, চাইলে SSD-টা আপনারা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই 6 আছে, লেটেস্ট ওয়াইফাই বলা যেতে পারে। তার সাথে পাচ্ছেন ইন্টেলের USD 620 4 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, যেটা দিয়েও প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করা পসিবল। আর ডিসপ্লে হিসেবে আছে, এর ডিসপ্লে কিন্তু একটা টেকনোলজি আছে, যেমন এই অ্যাঙ্গেলে যদি আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাই আর টেকনোলজিটা যদি ইউজ করি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এটা প্রাইভেসি হয়ে আছে, প্রাইভেসি মোডে চলে গেছে। এই অ্যাঙ্গেলে ডিসপ্লেটার ভিতরে কি হচ্ছে দেখা যায় না, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি। বাট এটা যদি আবার অফ করে দেই তখন কিন্তু আপনারা এখান থেকেও দেখতে পারবেন। তো এটাকে বলে প্রাইভেসি স্ক্রিন, যেটা প্রাইভেসি মেনটেন করে ডিসপ্লেটা ইউজ করা যাবে। তো এই একটা টেকনোলজি এই ল্যাপটপে আছে। এই টেকনোলজিগুলো কিন্তু সব ল্যাপটপে থাকে না। দেখেন এটা কিন্তু 8 জেনারেশন ল্যাপটপ, তারপরে তো কত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা বা বিল্ড করা। এখানে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আছে, বাট প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা ম্যানুয়ালি আপনাদেরকে সুইচিং করতে হবে এখানে গিয়ে। তো এটা হচ্ছে প্রাইভেসি মেনটেন করে আপনারা ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে। তার পাশে ফেস আইডি ক্যামেরা আসে এবং মাইক্রোফোনের পয়েন্ট আছে। আর এখানে আমরা স্পিকার পেয়েছি 4টা, ব্যাঙ্গেল অপশনের 4টা স্পিকার, একটা দুইটা, এর ব্যাক সাইডেও 2টা স্পিকার আছে, 3টা 4টা। এই 4টা স্পিকার দিয়ে একটা প্রিমিয়াম সাউন্ড প্রডিউস করে এই ল্যাপটপটা দিয়ে, খুবই প্রফেশনাল কাজকর্ম। যারা মিউজিক নিয়ে বা মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে, একটু পোর্টেবিলিটির মধ্যে। তার সাথে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ল্যাপটপের কালারটা, টোটালটা ল্যাপটপের কালারিংটা কিন্তু খুবই কোয়ালিটিফুল কালার একটা এবং লং লাস্টিং কালার। এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্লু এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন, ছোট করে একটা শাইনিং করা আছে, শ্যাডো দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল ল্যাপটপের লুকিং। আমরা যদি কিবোর্ডটাকে দেখি, 80% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। এখানে কিবোর্ডের উপরে কালো কালো স্টিকার দেখা যাচ্ছে, এটার রিজনটা কি অনেকে হয়তো মনে মনে এই প্রশ্নটা করবেন বা করতে পারতেছেন না। এটার রিজনটা হচ্ছে এই কিবোর্ডটা ইউরোপিয়ান স্টাইলের কিবোর্ড। সো আমাদের ইউএস স্টাইলে যেহেতু আমরা এগুলোতে টাইপিং করি, সেক্ষেত্রে ফ্রন্টে মেসিং এর জন্য ইউএস স্টিকার করে রাখা আছে। আপনারা চাইলে স্টিকার রিমুভ করে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে ইউজের জন্য আপনি কিছুটা হয়তো ঝামেলায় পড়তে পারেন। তবে যারা ইউএস চান ইউএস এও দেওয়া যাবে এবং ইউরোপিয়ান লেআউটও আপনারা চাইলে নিতে পারবেন। তো ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লুকিং। ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে, এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ লুকে পাবেন। এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা একটু বিভিন্ন টাইপের কোয়ালিটি দেখতে পাই, যেমন অনেক জায়গায় দেখেছি ল্যাপটপটা কালার করা থাকে। আমরা যদি একটু ব্যাক সাইডে দেখি, এই যে লম্বা রাবার আছে, এই রাবারগুলো কিন্তু অনেক সময় উঠানো থাকে, তার পাশাপাশি সুপার গ্লু দিয়ে রাবারগুলো ফিক্সড করা থাকে। তো আমাদের কাছে কিন্তু আপনারা সেই ধরনের প্রোডাক্ট পাবেন না। তার সাথে যদি পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি, 2টা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট,
দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন, পাশাপাশি পাওয়ার ডেলিভারি ফ্যাসিলিটিস পাবেন, হেডফোনের জ্যাক আছে এবং ফুল সাইজ এইচডিএমআই আছে। অপোজিট পাশে যদি আমরা দেখি, এখানে আছে পাওয়ার বাটন, ফুল সাইজ এইচডিএমআই এবং এখানে আছে ল্যাপটপটাকে লক করার জন্য একটা পোর্ট। তো এই হচ্ছে ওভারঅল লুকিং। আমরা যদি ল্যাপটপটাকে একটু 360 ডিগ্রি মোডে কনভার্ট করি, তো এটার ডিসপ্লে হিসেবে আছে 13.3 ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে, যেটা ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল। আর আমরা যখন 360 ডিগ্রি মোডে ল্যাপটপটাকে কনভার্ট করব, তখন অটোমেটিক্যালি একটা ভার্চুয়াল আপনারা কিবোর্ড পেয়ে যাবেন। তো তখন কিন্তু এই কিবোর্ডটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, এই কিবোর্ডটা আর কাজ করবে না, তখন কাজ করবে এই কিবোর্ডটা। ওভারঅল এই ল্যাপটপটাকে আপনারা প্রেজেন্টেশন মুড, চাইলে ল্যাপটপটাকে ট্যাব মুড এবং চাইলে ল্যাপটপটাকে মুভি মুড, বিভিন্নভাবে এই ল্যাপটপটাকে ইউজ করা পসিবল। খুবই লাইট ওয়েট হওয়ার কারণে এক হাত দিয়েই ল্যাপটপটাকে আপনারা চাইলে অপারেট করতে পারবেন। আর আইটি ভ্যালি শপ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 56,500 টাকায় পারচেস করতে পারবেন। এর ব্যাটারি হেলথটা এখনো খুব স্ট্রং আছে। আমরা স্ট্যান্ডার্ড বা বেসিক ইউজে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন।